সকালে ঘুম থেকে উঠে বারাকা বিনতে ইয়াসারকে বললেন যে খাটের নিচে কিছু প্রস্রাব আছে, এগুলো ফেলে দিও। সুবহানাল্লাহ পড়ে। বারাকা বিনতে ইয়াসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাটের নিচে যে প্রস্রাব সেটা তো আমি জানি না, আমি পানি মনে করে তো রাত্রে পান করে ফেলেছি। সুবহানাল্লাহ পড়ে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে বারাকা বিনতে ইয়াসার, তুমি যে প্রস্রাব পান করে নিয়েছো, জানিয়ে রাখো কিয়ামতের দিন জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আর আওয়াজ কম হইতো না বেশি হইতো? তাহলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীজির দুশমনেরা। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, অন্য রিওয়ায়াতে পাওয়া যায় নবীজি বলছেন, তুমি যে প্রস্রাব পান করে নিয়েছো, ওই প্রস্রাব পান করার কারণে তোমার মৃত্যু ছাড়া আর কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। এই হলো একটি রিওয়ায়াত। আমি আরো একটি রিওয়ায়াত বলবো। প্রিয় হাজিরিন, এটা বললাম বারাকা বিনতে ইয়াসার। আরো একটি রিওয়ায়াতে আসছে উম্মে আয়মানের কথা। কার কথা? উম্মে আয়মান। উম্মে আয়মানও ছিলেন আল্লাহর রাসূলের একজন দাসী। কি ছিলেন? আল্লাহর রাসূলের দাসী। প্রিয় হাজিরিন, উম্মে আয়মান মাওলাত রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের দাসী ছিলেন। এই রিওয়ায়াতের মধ্যে মুজাবুল কাবীরের মধ্যে এই হাদিসখানা এসেছে। এরপরে সুনান বাইহাকিতে ওই হাদিসটি এসেছে। উম্মে আয়মানের কথা দুইটা রিওয়ায়াত আছে। কয়টা? খুব খেয়াল। দুইটা রিওয়ায়াতের মধ্যে আছে। প্রথম রিওয়ায়াতকে বাইহাকি রাহমাত বানোয়াট, আর জয়ীফ মানে হচ্ছে দুর্বল, কোন রাওয়ীর কারণে দুর্বল হতে পারে, কিন্তু হাদিসকে অস্বীকার করা কোনো সুযোগ নাই। দুইটা রিওয়ায়াতের মধ্যে একটি হচ্ছে জয়ীফ, দ্বিতীয় রিওয়ায়াতকে সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করে আবু ইয়ালা পক্ষ থেকে যে প্রিয় হাজিরিন, উম্মে আয়মানকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু ইয়ালার রিওয়ায়াত দেখলে আপনারাও পেয়ে যাবেন, বা যাদের সন্দেহ আছে তারাও পেয়ে যাবেন। আমি হাদিসের কিতাবের নাম বলছি তো আপনাদের সামনে, যাদের সন্দেহ হয় আপনারা দেখবেন। উম্মে আয়মানকে বললেন যে উম্মে আয়মান, জানিয়ে রাখো তুমি যে প্রস্রাব পান করেছো, তোমার মৃত্যুর রোগ ছাড়া আর কোনো রোগ আসবে না। প্রিয় হাজিরিন, মুহাদ্দিসিনে কেরামগণ উম্মে আয়মান সম্পর্কে বলেন, উম্মে আয়মান মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন একবার জ্বরও আসে নাই ওনার শরীরে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রস্রাব আর আপনার আমার প্রস্রাব কি সমান? জুড়ে বলেন না, কেন সমান নাকি? নবীজির প্রস্রাব পান করে সাহাবায়ে কেরামরা জান্নাতি হয়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করেও জান্নাতি হয়েছে। এই কথা বলেই শেষ করে দিব। আল্লাহর রাসূল সবাই জানেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। নবীজির দাঁত মুবারক যখন শহীদ হয়, নবীজির মুখ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর রাসূলের এক সাহাবী তার জিহ্বা দিয়ে নবীজির রক্তগুলা চেটে চেটে খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তীতে জানলেন আল্লাহর রাসূলের রক্ত মুবারক ওই সাহাবী জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়েছেন, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, রে সাহাবী, জানিয়ে রাখো আমার যে রক্তটা তুমি পান করেছো, ওই রক্ত পান করার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে মুবারক যেখানেই লেগেছে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে।
আমি শেষ আপনারা তুই আসলে বয়ান করা এটা আদব হইতো না। আমি এই কথা বলেই শেষ করে দিব। আবু তালিবের নাম শুনছেন তো? আবু তালিব নবীর কি হন? চাচা। নবীর কি হন? চাচা। ওনার শরীরেও নবীর রক্ত আছে, আছে কি নাই? বংশের রক্ত আছে না নাই? তারপরে উনি জান্নাতে যান নাই, জাহান্নামী। কারণ কি? ঈমান নাই। ফাল্লাযীনা আমানু, আমি বলছি নবীর উপর ঈমান আনা ফরজ। নবীর উপর যদি কেউ ঈমান না আনে, সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে, মুখ দিয়ে পড়লে, সারা জীবন পড়লে ওই ঈমানদার হতে পারবে না। আবু তালিব আল্লাহর রাসূলকে সারা জীবন লালন পালন করেছেন। কুলে কাকে নিয়েছেন? নবীর শরীর মুবারক, হযরত আল্লাহর রাসূলের শরীর মুবারক আবু তালিবের বদনে লেগেছে। প্যারে হাজিরিন, হাদিস সাক্ষী, আবু তালিব কাফের হওয়ার পরেও আবু তালিবকে জাহান্নামের আগুন স্পর্শ করে না, শুধুমাত্র জাহান্নামের একটি জুতা পরিধান করানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমান না আনার পরেও কাফির হয়েও যদি নবীজির বদন শরীর মুবারক লাগার কারণে ওই ব্যক্তি ঈমানদার না হওয়ার পরেও ওই ব্যক্তির শরীরটাকে জাহান্নামের আগুন বক্ষণ করতে পারে না। আমরা যে নবীর উম্মত, যদি নবীকে পরিপূর্ণভাবে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাহলে আমরা নবীকে ভালোবাসার কারণে জাহান্নামের আগুনকে আমাদেরকে স্পর্শ করতে পারে না। এজন্য ঈমান একটি শুধুমাত্র আল্লাযীনা আমানুর ব্যাখ্যাই করতে পারলাম না। প্যারে হাজিরিন, বললাম না শুধু এর ব্যাখ্যায় 3 ঘন্টা সময় লাগবে। প্যারে হাজিরিন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, নবীর উপর ঈমান আনতে হবে এবং নবীকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান। ওয়া আযযারু, নবীকে সম্মান করতে হবে। ওয়া নাসারু, এবং নবীকে সাহায্য করতে হবে। কি করতে হবে? সাহায্য করতে হবে। 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো ওয়ানাসারু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ, আল্লাহর নবীর সাথে যে নূর নিয়ে এসেছিলেন সেটা হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই যে নূর নিয়ে এসেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ, এই কোরআনের উপর ঈমান আনা লাগবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করা লাগবে। এখন কথা হলো, নবীর উপর ঈমান আনলাম, নবীকে সম্মান করলাম, ইজ্জত করলাম, রেসপেক্ট করলাম এবং নবীকে সাহায্য করলাম। সাহায্য কিভাবে করব? নবী তো নাই। ইসলামকে আমরা পুনর্জীবিত করব। ইসলামের কাজে, ইসলামকে আমরা পুনর্জীবিত করার জন্য আমাদের দেহের তাজা রক্ত ঢেলে আমরা জিহাদ করব। তাহলে নবীকে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। এরপরে উলাইকা হুমুল মুফলিহুন, নবীকে যদি সাহায্য করি, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তবেই তোমরা সফল হতে পারবে, সফলতা লাভ করবে। আল্লাহ যেন আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন। পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।